যেটা আমার কাছে সব থেকে অবাক লাগে যে 1999 সাল থেকে আজকে 2026 পর্যন্ত এখনো যে এই ধানের এতটা চাহিদা, এটা কিন্তু এটার ভাত যে অনেক সুস্বাদু শুধু এই জন্যই হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আছে 39 ধান। তো আমাদের বাংলাদেশে 39 ধান অনেক বছর ধরে চাষাবাদ হয়, প্রায় 27 বছর। 1999 সাল থেকে বাংলাদেশে এই ধানটা চাষাবাদ হয়। তো এখন দেখা যায় কি যে এই পর্যায়ে এসে অনেকেই এই ধানটা চাষাবাদ করেন। এই ধানটা চাষাবাদ করার একটা কারণ যে এই ধানের ভাতটা অনেক সুস্বাদু, যার কারণে চাষাবাদ করেন। কিন্তু এটার কিন্তু একটা ধান যখন অনেক বছর চাষাবাদ হয় তখন ওই ধানের ইমিউনিটি সিস্টেম কমে যায়, মানে রোগ বালাইটা বেশি হয়। তো রোগ বালাই বেশি হওয়ার একটা কারণ কি, অনেক বছর ধরে যে চাষাবাদ হয় এই বিভিন্ন ছোট ছোট রোগ এক সময় দেখা যায় কি এটা শরীরে ধানের গায়ে শুয়ে যায়। এটা কিন্তু মাটির মাধ্যমে বা আবহাওয়ার মাধ্যমে হয়। তো আমরা যতটুকু জানি এটুকু নিয়েই হচ্ছে আলোচনা করতে চেষ্টা করবো। তো প্রথমত আজকে হচ্ছে যে এটা ইস্পাহানি কোম্পানির একটা ধান। আর ইস্পাহানি বরাবরের মতো অনেকগুলো বীজ প্রোডাকশন করে, শুধু বীজ না, ইস্পাহানি তো হচ্ছে গ্রুপ অফ কোম্পানি। তো ওনাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে আজকে ধান বীজ নিয়ে কথা বলি। তো এই ধানের উচ্চতা সম্পর্কে প্রথমত কথা বলি। ধানের উচ্চতা হচ্ছে 3 থেকে 3.5 ফিট হয়, তবে খুব বেশি লম্বা হয় না। তবে গাছের কাণ্ডগুলো বেশ শক্ত থাকে, একেবারে মানে হালকা বাতাসে শুয়ে পড়বে বা হেলে পড়বে এমন না, কিছুটা শক্ত, বেশ ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে গাছের জীবনকাল হচ্ছে 120 থেকে 125 দিন। মানে একটু নামই বলতে পারেন আপনি, 120 থেকে 125 দিন। মানে আপনি আমাদের ফরিদপুর রাজবাড়িতে যেটা হয় যে আমরা একটা ধান কেটে তারপরে হচ্ছে বীজ ফেলি, পেঁয়াজের বীজ। আচ্ছা, এই পেঁয়াজের বীজ যে সমস্ত জমিতে ফেলবো এই সমস্ত জমিতে আমরা এই বীজটাকে দিব না, মানে লাগাবো না। আমরা লাগাইতেও পারি এবং বুনাইতেও পারি, দুই ভাবেই হয়। তবে এই যাত্রা সব দিকে পজিটিভ, একদিকে হচ্ছে একটু মানে খারাপ দিক, নেগেটিভ দিক। এটা হচ্ছে যে ধানে একটু রোগ বালাইটা বেশি হয়, বিশেষ করে যদি আমরা ফলস স্মার্টের কথা বলি এটা অনেক বেশি হয়। এরপরে পেনিক্যাল ব্লাইট যদি বলি এটাও অনেক বেশি হয়। এরপরে মাজরা সমস্যা তো আছেই। তো বিভিন্ন সমস্যা এর মধ্যে আছে, এজন্য একটু নেগেটিভ সাইড আছে। আর বাদ বাকি পজিটিভ সাইড অনেকগুলো। ধানে মোটামুটি পানি ভাঙে, মোটামুটি বলতে কতটুকু আপনার টাকনু থেকে আপনার গিট পর্যন্ত এর মাঝখানে যেই যতটুকু ওই অতটুকু, মানে 5-7 ইঞ্চি পানি পর্যন্ত এটা খুব ভালো করে সইতে পারে। এর বেশি হলে দেখা যায় যে সর্বোচ্চ গেলে পরে আপনার গিটের একটু নিচ পর্যন্ত হইলে পরেও সইতে পারে। তবে কতটুকু সময়, যতটুকু টাইমে দেখা যায় যে পাতাগুলো পানির উপরে থাকে। কিন্তু যদি পাতাগুলো এবং পানি সমান সমান হয়ে যায় তাহলে এই ধানটা বেশি একটা টিকে না। তবে অনেক সময় দেখা যায় যে পানি যদি কমার টাইম থাকে, যে দ্রুত বেড়ে আবার কমে যাচ্ছে, তাহলে হয়তো বা ধান টিকে যায়। আচ্ছা, এরপর হচ্ছে যেটা বলতেছিলাম যে ধানের ফলন, এটা শতাংশে কতটুকু হয়। শতাংশে 18 থেকে 20 কেজি পর্যন্ত হয়। তো 2.5 শতকের জমিতে আমরা 65 থেকে 70 কেজি পর্যন্ত পেতে পারি। তাতে আমাদের ফরিদপুর অঞ্চলে 1 কাঠা জমিতে আমরা 1.5 মণ করে ধান পেতে পারি। তো 1.5 মণ হলে আমাদের অঞ্চলে ঠিকঠাক হয়। তবে বোরো মৌসুমে দেখা যায় যে ধানের ফলন বেশি থাকে যেহেতু লাগাই। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, যদি আমরা ধানকে বোনাই তাহলে 1 পদের ফলন হয়, আর যদি লাগাই তাহলে আরেক পদের ফলন হয়। এই যে কম বেশি হওয়ার কারণ, এটা হচ্ছে পরিচর্যার কারণে। যদি আমরা ধানকে লাগাই তাহলে ঠিক মতো পানি দিতে হয়, তো পরিচর্যাটা ওইখানে 100% হয়, যার কারণে আমরা এখান থেকে খুব ভালো একটা ফলন আশা করতে পারি। তো এইটা একটা পজিটিভ দিক। তবে এই ধানটা, কথা বলতেছিলাম ফলন নিয়ে, এই ধানটার ফলন হচ্ছে আপনার 33 শতাংশ জমি, যেহেতু বাংলাদেশের অনেক জায়গাতেই হচ্ছে 33 বিঘা, 33 বিঘায় 15 থেকে 16 মণ ধান হওয়া সম্ভব। এতে কোনো বাধা বিঘ্ন নেই, খুব সুন্দরভাবেই ফলে। যেটা আমার কাছে সব থেকে অবাক লাগে যে 1999 সাল থেকে আজকে 2026 পর্যন্ত এখনো যে এই ধানের এতটা চাহিদা, এটা কিন্তু এটার ভাত যে অনেক সুস্বাদু শুধু এই জন্যই হয়েছে। মানে ভাতটা খেতে খুব ভালো এবং একটা আর একটার সঙ্গে জড়ায় না, খুব ঝরঝরে থাকে। এবং সকালে রান্না করলে দেখা যায় যে সন্ধ্যা পর্যন্ত এটাকে খাওয়া যায়, ভাত নষ্ট হয় না। তো এই যে যে চাউলটা ভালো, ভাত ভালো, এই জন্য হয়তো বা এই ধানটার চাহিদা একটু বেশি। তবে এখন বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন ধরনের ধান বের হয়েছে বা ধান গবেষণা থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, যার কারণে একটু কমে আসছে। তবে ওই কমের জায়গা থেকেও কিন্তু মোটামুটি চাহিদা ভালো। তো ধানের পজিটিভ যেটা পেলাম আমরা, যে ধানের উচ্চতা হচ্ছে 3 ফিট থেকে 3.5 ফিট হয়, গাছের কাণ্ড শক্ত থাকে, খুব অল্প বাতাসে হেলে পড়ে না। এরপরে ফলন হচ্ছে প্রত্যেক শতাংশে 18 থেকে 20 কেজি হয়। তারপরে হচ্ছে পানি মোটামুটি
আঘাত পরিমাণ পানি সহ্য করতে পারে। তবে পানি যদি আঘাত পরিমাণ বেজে থাকে আর ধান যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে কিন্তু ওই ধানের ফলন ভালো হয়, বিশেষ করে এই 39টাতে। তবে অনেক ধান পানি সহ্য করতে পারে, অনেক ধান পানি সহ্য করতে পারে না। তো এই জন্য বিভিন্ন ধরনের ধান বাংলাদেশে চলে। তো আজকে এই 39 সম্পর্কেই এতটুকুই ছিল। এটা হচ্ছে ইস্পাহানির ধান। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।